মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনার কারণে কেউ হারিয়েছেন চাকরি, আবার অনেকের কমেছে আয়। এতে বাড়ছে অতি দারিদ্র্যের হার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এই হার প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 20 ভাগের বেশি। এ অবস্থায় কর্মহীন মানুষদের চিহ্নিত করে নিরাপত্তা জালের আওতায় আনার কথা বলছেন বিশ্লেষকেরা। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, করোনায় নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদের সুরক্ষা দিতে সচেষ্ট দরকার। দীর্ঘ 15 বছর ধরে করাইল বস্তিতে ফল বিক্রি করে আসছেন সুলাইমান হোসেন। মৌসুমি ফলের ব্যবসা দিয়ে ভালোভাবেই চলছিল 5 জনের সংসার। করোনায় বিক্রি কমে যাওয়ায় উপার্জন নেমেছে অর্ধেকেরও বেশি। তাই খরচ চালাতে না পেরে গ্রামে পরিবার পাঠাতে বাধ্য হয়েছেন তিনি। করোনার আগে ব্যবসা বাণিজ্য যাই করতাম না করতাম, মাসে আমাদের একটা হাজিরা ছিল, কিন্তু করোনা আসার পর থেকে দেখা যাইতেছে যে আমরা 200-300 টাকা উঠাইতে আমাদের সমস্যা হইতেছে। তাছাড়া পরিবার নিয়ে চলতে বেশি একটা সুবিধা মনে হইতেছে না, পুঁজিটাই উঠানি যাইতেছে না। করাইল বস্তিতেই 4 জনের সংসার ছিল সুফিয়া বেগমের। গৃহকর্মীর কাজ করে চলছিল তার সংসার। তবে করোনায় কাজ না থাকায় তিনিও পরিবারের সদস্যদের পাঠিয়েছেন গ্রামের বাড়িতে। আগে 3টা কাজ করছি, রান্নার কাজই করছি। এখন একটা কাজ আছে আপাতত। বাদ হয়ে গেছে, ম্যাডামরা নিতেছে না, ওরা মনে করেন ভয় পায়। করোনার ধাক্কা খুব জোরে সোরেই লেগেছে নিম্ন আয়ের এসব মানুষের মধ্যে। কেউ হারিয়েছেন কাজ, কারো বা ব্যবসা নেমে এসেছে 20 ভাগে। এভাবে জীবন বাঁচানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি বলছে, করোনায় কাজ হারিয়ে শহরের কর্মজীবী মানুষের আয় কমেছে 80 ভাগ। এর ফলে যারা দারিদ্র্য সীমার উপরে ছিলেন তারাও বর্তমানে এ সীমার নিচে চলে এসেছেন। করোনার ধাক্কায় নতুন দরিদ্র হয়ে গেছে। এদের প্রয়োজনগুলো একটু ভিন্নভাবে চিন্তা করা দরকার। পেশা ভিত্তিক আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেই জন্য এখন খুব বেশি প্রয়োজন আমাদের এই আক্রান্ত জনগোষ্ঠীর পরিসংখ্যানগত অবস্থাটা আরো ভালো করে বোঝা দরকার। পরিকল্পনা কমিশনের প্রতিবেদন অনুযায়ী করোনায় অতি দারিদ্র্যের হার 20.5% আর দারিদ্র্যের হার বেড়ে হয়েছে 29%। আর পিপিআরসি ও বিআইজিডির জুন মাসের এক যৌথ গবেষণায় বলা হয়, দারিদ্র্য বেড়ে 43% হয়েছে। সকল ক্ষেত্রে কিন্তু কাজের যে কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল কোভিডের শুরুর দিকে, সেগুলো ফিরে আসছে। 50 লাখ পরিবার, মানে 2 কোটি মানুষ, ওই যে নগদ 2,500 করে দেওয়া হলো, এই সকল করেই আমরা এনাদেরকে ইকোনমিতে ফিরে আনার চেষ্টা করছি। এছাড়া শহর ও গ্রামে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদেরকেও সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।